হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি তা থেকে হালাল বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের শুকর আদায় করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। সুবহানাল্লাহ। যে কালামের খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম তার সারাংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এই খানা, এটাই কি রিজিক। আমরা মনে করি যে পেট ভরে খাইতে পারলে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেল, এইটাই কি রিজিক না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য যা কিছু দিয়েছে, আপনার থাকতে গেলে কি একটা বাড়ির প্রয়োজন, একটা ঘরের প্রয়োজন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো তো লাগবে। এরপরে সন্তান সন্ততি, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত সম্পদ দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ রিজিকের নাম হচ্ছে সন্তান সন্ততি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে সন্তান জন্ম নেওয়ার পরে তাকে একটু বড় করে তাকে বাইরে পাঠাতে হবে, এই পর্যন্তই আমাদের শেষ। মনে করি দায়িত্ব শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ রিজিক কেন বললেন? কারণ নবীজি বলেন এই সন্তানের কারণে তুমি জাহান্নামী, আর এই সন্তানের কারণে তুমি জান্নাতে যাবে। যে একজন সন্তান কিন্তু চারজন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে আসে। একজন মেয়ে চারজনকে জাহান্নামের মধ্যে নিয়ে আসে। তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, এরকম ভাবে একজন সন্তান চারজনকে জাহান্নামের মধ্যে নিয়ে আসে। চিন্তা করা যায়। আর ওই সন্তান যদি নেককার হয়, ওই সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়, দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পিতা মাতার মাথায় নূরের মুকুট হাসরের ময়দানে পরায়া দিবে। সুবহানাল্লাহ। এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে জানালেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন পাঠের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। পরবর্তী অংশে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতা মাতার মাথায় নূরের মুকুট পরায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে নূরের মুকুট যদি পরায় যায় সন্তানের কারণে, সন্তানের মর্যাদা কেমন হবে চিন্তা করো। আর সন্তান যদি জাহান্নামে হয়ে যায়, আপনি যদি সঠিক পথে না চলাইতে পারেন, তাহলে ওই সন্তান সেদিন কিয়ামতের ময়দানে এমন ভাবে আসামির কাজ করায় দাঁড় করাইবে যে আল্লাহ তাআলা দিন শিখায় নাই, নবী চিনায় নাই, নবীর তরিকা চিনায় নাই, তোমার কুরআন চিনায় নাই, সেদিন আসামির কাজ করায় দাঁড় করায়। আর বলবে আল্লাহ তাআলা, আজকে যাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম, আজকে ওই আমাদের অভিভাবকদেরকে ডাইকানে আজকে আমরা তো একা জাহান্নামে যাব না, তাদেরকে পারায়া তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। চিন্তা করা যায়। এই সন্তানের কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে নূরের মুকুট, আর ওই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান এমন ভাবে আসামির কাজ করে দাঁড় করাই দিবে যার মাধ্যমে
মাধ্যমে আমি তো আসামি হয়ে জাহান্নামে যাব। সেদিন দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে যাবে, সমস্ত মানুষের সামনে আমাকে অপমানিত করে, অপদলিত করে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাবে। কেমন পরিস্থিতি হবে? এই গার্ডিয়ানদেরকে বলি, প্রায় বলি একই কথা, হৃদয়ের মধ্যে মাঝে মাঝে খুব ব্যথা লাগে যে সন্তান জন্ম দিয়ে আমরা ছাইরা দিছি, নামাজ তো পড়াইতে পারি না, মসজিদে তো ডাইকে আনতেই পারি না। আমাদের হালাত এমন হয়েছে, সাধারণ একটা হাফ প্যান্ট পরে, হাফ প্যান্টটা আপনার পরা যাইবে না, এই কথাটা মানাই দেবে। আর এত আলোচনা আপনারা শুনে, এত আলোচনা আপনারা শুনে, সন্তানগুলো শুনে কাজ হয় না, হেদায়েত শূন্য হয়ে গেছে। কেন? কারণ এই কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনা হয়। এই যে কেমনে হেদায়েত হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, যেখানে কোরআনের আলোচনা করা হয়, নবীর হাদিস আলোচনা করা হয়, মনোযোগ সহকারে শোনো। মনোযোগ কি চাইয়া শুনতে হয় না চোখ বুইড়ে শুনতে হয়? আপনি যদি চোখ বুইড়ে একটা পড়া পড়তে চান, সম্ভব? পড়তে পারবেন? দেখা এরপরে আঙ্গুল ওই পড়ার উপরে রাখতে হবে, তাই না? এরপরে হাত দিয়ে সুন্দর করে পড়তে হবে। তাইলে এই যে আলোচনা আপনাদেরকে শোনাইতেছি, কয়জন মানুষ আমার দিক চাইয়া দিচ্ছে? সবাই এড়ি তো গাই, নিজের দিক চাইয়া চোখ বুঝলে এরকম করে শুনতে আছে। তাইলে এই মনোযোগ করি, কিন্তু আল্লাহ হাবিব বলেন, যদি তোমরা হক্কানি আলেম ওলামার দিকে তাকাও, তাইলেও তোমাদের জীবনে সুবিধা কোনো মাপ হয়ে গেছে। তাইলে আমাদের মধ্যে হেদায়েতের পর্দা হয়ে গেছে, আমরা আজকে আলেম ওলামাদের দিকে তাকাই না। সবাই যায় জুমার দিনে নামাজ পড়তে আসলাম, আইসা নিচে দিক কতটুকু ঘুমাই, ইমাম সাহেব তো কইবি এর কামই দেওয়া, এটা তো টাকা দেয়া বেতন দেয়া রাখছি, একটু ওয়াজ করবে, জুমার নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এর লিগে হের গাওয়ার কামে গাই দিবি, সমস্যা কি? এত বেতন দেয়া রাখছি, তাই একটু ওয়াজ করার লিগে শুক্রবার নামাজ পড়াইবি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কোন আলেমের জবানে ওই বায়ান যদি কেউ মনোযোগ সহকারে আলেমের দিকে তাকাইয়া তাকাইয়া সে 5 মাস 6 মাস পর্যন্ত শ্রবণ করে, আল্লাহর কসম তার ভিতরে পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। তাইলে আজকে প্রায় জুমায় আলোচনা করা হয়, প্রায় জুমায় যে সন্তানদেরকে বিরান, আপনাদের যাদের মেয়েরা আছে তাদেরকে বিরান। প্রায় একটা উদাহরণ দিই, যে কোনো সন্তান যদি নাবালেগ হয়, ছোট হয়, আর যদি পুকুরের পাড়ে বসে খেলা করে, তাইলে কি তারা ধুয়ে আসবেন? পাড়ে ধুয়ে আসবেন? সে পাড় থেকে আসতে চাইবে না, জোর করে ধরে কোলে তুইলা নিয়ে আসবে, কেন বললে দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য। তাইলে আজকে আলেম ওলামারা এত ওয়াজ মাহফিল, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ এবং হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে আপনাদের কর্ণপুরে পৌঁছে দেওয়া হচ্ছে যে খবরদার, আহ্বান করলে ওই সন্তান জাহান্নামে যাবে, মাথায় কাপড় দেয়া ছাড়া যদি চলে তোমার মেয়ে জাহান্নামে যাবে। সে তো জাহান্নামের পারে বৈশা খেলা করতেছে, তার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে জাহান্নামের মধ্যে পতিত হবে। এরপরে হারাম খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইলে সে জাহান্নামী হবে। এই কেউ আজকে না জানে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কেউ আজকে না জানে? কি মুখস্থ হয়ে গেছে না সবার? তাইলে আজকে পরিবর্তন হয়। হায় এখন এমন পরিস্থিতি যে মাহফিল হইলে লোক হয়,
মাহফিল হইলে লোক হয় না। সেদিন পাশে মাহফিলে গেলাম, কত আয়োজন, লক্ষ লক্ষ টাকা ওনারা খরচ করছে। মনে হয় যে জুমার মসজিদে এখন যে কয়জন লোক এই কয়জন লোক হয় নাই। লাস্টে খিচুড়ি খাওয়ার সময় হয়েছে কিনা জানি না, চলে আসছিলাম। দেখলে চিন্তা করে হেদায়েত নাই মাহফিল দিয়া, এত জুমার আলোচনা শুনি, কোনো পরিবর্তন নাই। আসরের সময় মুসল্লি পাবো না, এই লাভ হলো গরু বত্তা অনেক দোকান পাট আসবে, অনেক লোকজন দেখবে, দোয়া যায় চেহারাটা দেখে কেমন দেখতে যায়। ওয়াজ দেখতে গেলে তো দেখাই দুনিয়া ওই আইতেই বিশ্বাস। এই পত্রে তো অনেক ভালো ভালো কথা কয়, আমার নিয়ে তো দেখতে যাওয়া, দেখা শেষ অন্তরের মধ্যে থেকে ওয়াজ সইলা যাওয়া শেষ। এই আমার আখেরাত কই, আমার কবরে যে 40,000 বছর সবার শেষে ইন্তেকাল করবে, তার 40,000 বছর কবরের জমিনে থাকবে। দেখলি আমরা কত লক্ষ বছর থাকবো, কবরে তো কোনো সাথী নাই, বাতিও নাই, কবরের জানালাও নাই, দরজাও নাই। দেখলে কি পরিস্থিতি হবে সেখানে, মনেই করে না, মনেই করে। সময় তো হাজির তাইলে বলতেছিলাম যে আমাদের রিজিক শুধু ভাত তরকারি এগুলা না, মাছ গোস্ত এগুলা আমাদের রিজিক না। আমাদের দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ রিজিক হচ্ছে আমাদের সন্তান সন্ততি। তাই এই নেককার সন্তান যদি রাইখা যাইতে পারি, তাহলে তো কবরের জমিনে বসে কিছু দোয়া খায় পাবো আশা করা যায়, তাই না? কিন্তু আমার সন্তান এমন, আমাদের সন্তানগুলো এমন, দোয়া তো দূরের কথা, হাফ প্যান্ট পরে ঘরে 18 বছর 16 বছর হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘরে এখন পর্যন্ত। অথচ নবীজি বলেন যে সন্তান হাফ প্যান্ট পরে তার গভীরে গুনাহ হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। যত সময় হাফ প্যান্ট পরা থাকবে অত সময় তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকবে। আর একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামে রাখা। দেখলি চিন্তা করা যায়। আর আজকে মাইকেও যাইতেছে মা বোনেরা, খরচ তরফ করে চললে কবিরা গুনাহ হয়। বাসায় গিয়েও বলবেন, কারণ খেয়াল করে শোনে না মহিলা, গল্প যুক্ত থাকে, ভালো কথা শুনে খেয়াল করে না। বাসায় গিয়েও বলবেন যে খরচ তরফ করলে কবিরা গুনাহ হয়। এই পুরুষের সম্পর্কে নাভি থেকে এই গেরার নিষ্পন্দ, তাই না? তাই কেউ যদি গেরার উপরে কাপড় পরে কবিরা গুনাহ হইবে। যতক্ষণ পর্যন্ত পড়া থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইবে। আর মহিলাদের সাথে এই যে মাথা থেকে এই টাকনো নিচ পর্যন্ত, এই চুল বাইর করা কি জায়েজ আছে? তাইলে এই যে এই টাকনোর উপরে যে কাপড় পরে চলে, পাজামা পরে, ব্লাউজ পরে, এইগুলো পরে চললে টাকনোর উপরে কি সদর ঢাকা হইল? দেখলে যত সময় পর্যন্ত এই টাকনোর উপরে মহিলাদের কাপড় থাকবে অত সময় পর্যন্ত কবিরা গুনাহ হইতে থাকবে। তাহলে একটা কবিরা গুনাহের জন্য কত বছর জাহান্নাম? 7,000 বছর জাহান্নাম। তাহলে চিন্তা করেন, তাহলে এই দায়ভার এগুলা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, গার্ডিয়ানরা যদি না বলি বাসায় গিয়ে, তাহলে এই দায়ভার আমাদের উপরে উঠবে না? এই সময় ছিল অনেক কথা ছিল, কিন্তু সময় লিমিটেড। জুমার মসজিদে তাই একটু যখন আপনাদের কাছে দুইটা আরজি, যখন আলোচনা করা হয় জুমার মসজিদে, তখন আমার দিকে তাকায় থাকবেন, তাকায় আলোচনা করে শুনবেন। পরিবর্তন করে দিবে কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আল্লাহ তাআলা ঘোষণা যে যখন কোরআন তোমাদেরকে শোনানো হয় মনোযোগ সহকারে শোনো। আর দ্বিতীয়ত এইগুলো বাড়ি নিয়ে দেয়ালি এরকম না, বাড়িতে নিয়ে আস্তে আস্তে একটু বুঝাবো। যদি জোর করি তাইলে সে নষ্ট হয়ে যাবে, মানবে না, কারণ সে অভ্যস্ত। এর জন্য যে হুজুরে বলছে মা এই মিলে তো চলা ঠিক না, একদিন বলবে, 2 দিন বলবে, 5 দিন বলবে, বাবা আপনার না করিস না, তোর পায়ে ধরি আর করিস না, আমার জানা না, শুনবে না। আমরা তো বলি নাই আজ পর্যন্ত। এই সময় তো হাজিরিন, আজকে যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে ও আমাদের সকলকে আমল করা তৌফিক দান।